मुख्यमंत्री बिप्लब कुमार देव स्टेप डाउन मुख्यमंत्री बिप्लब कुमार देव स्टेप डाउन টান দিয়ে ধরো এটা টান দিয়ে ধরো তুই আমার হাতের তলায় সব আমি কি তোর দেখ গণ্য রাখছি তোর পিছিয়ে দেয় আমি ধরে वंदे मातरम 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 उत्तर महारानी एलाका 3 জন অভিযুক্তকে এখন অবধি গ্রেফতার করা হলো না কেন? পুলিশ প্রশাসন জবাব চাই, জবাব দাও। উত্তর মহারানী এলাকাতে অভিযুক্ত 3 জনকে এখনো অবধি গ্রেফতার করা হলো না কেন? পুলিশ প্রশাসন জবাব চাই, জবাব দাও। আপনারা জানেন যে উত্তর মহারানী এলাকাতে তেলিয়ামুড়া সংলগ্ন উত্তর মহারানী এলাকাতে গরুচোর সন্দেহ করে 3 জন ব্যক্তিকে খুন করে ফেলা হয়েছে। পাবলিক মেরে একসাথে গণধোলাই করে তাদেরকে খুন করা হয়েছে। তাদেরকে পুলিশের তরফ থেকে জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল, কিন্তু ইঞ্জুরিগুলো এত ডেঞ্জারাস ছিল, ক্রিটিক্যাল ছিল যে ওরা দে সাকাম টু ডেথ, তারা মারা গেছেন। এবং এখন অবধি পুলিশ প্রশাসন থেকে কোনো রকমের উদ্যোগ নেওয়া হয়নি। যারা ক্রিমিনাল ছিল, যারা এই মারধর করেছে, তাদের বিরুদ্ধে কোনো রকম আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়নি কিংবা কাউকে ডিটেনশনও নেওয়া হয়নি। তো তার জন্যই আমরা আজকে প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে এবং আমাদের সিনিয়র নেতৃত্বরা এখানে রয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন, আমরা একসাথে এসেছি এখানে ডিআইজি অফিসের সামনে আমরা ধর্ণা প্রদর্শন করছি, যাতে অতি সত্বর যারা এই জঘন্য ঘটনা যারা করেছে তাদের প্রতি আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক এবং তাদেরকে অতি সত্বর যাতে কাস্টডিতে নেওয়া হোক, সেটা আমাদের দাবি। এবং আমরা আমাদের একটা প্রতিনিধি দল, আমাদের যারা সিনিয়ররা রয়েছেন, ওনারা গিয়ে দেখা করবেন ডিআইজি সাহেবের সাথে, ওইখানের মধ্যে ওনার সাথে দেখা করে তারপরে দেখা যাবে। আমাদের দাবি থাকবে যে যারা ক্রিমিনাল যারা রয়েছে তাদেরকে যে অতি সত্বর অ্যারেস্ট করার, কারণ এই রকমের যে জিনিসটা, যে এই যে লিঞ্চিং, মব লিঞ্চিং, এরকম কালচার আগে ত্রিপুরা রাজ্যে ছিল না। আপনারা দেখতে পেয়েছেন যে উত্তরপ্রদেশের মধ্যে উত্তরপ্রদেশ গভর্নমেন্ট, যোগী আদিত্যনাথ লেড উত্তরপ্রদেশ গভর্নমেন্ট, বিজেপি যে স্টেটে রয়েছে, বিজেপি সরকার আসার পরে এইসব ঘটনা উঠে এসছে। আপনারা জানেন যে গতকাল কিছুদিন আগেই সাতরামনগর এলাকার মধ্যে কালিকাপুর এলাকাতে একজন মাংস বিক্রেতাকে পিটিয়ে সবার সামনে হত্যা করা হয়েছে। তো সেগুলো নিয়ে এখন অবধি পুলিশ প্রশাসন একেবারে নিশ্চুপ এবং তাদের তরফ থেকে কোনো রকমের ব্যবস্থা নেই। আইন শৃঙ্খলার এতটা অবনতি ঘটেছে এই বিজেপি সরকারের চলাকালীন। তার জন্য আমাদের দাবি যে যারা যারা এইসব ঘটনাতে অভিযুক্তরা রয়েছেন তাদেরকে যাতে অতি সত্বর যাতে তাদের উপর আইনানুগ ব্যবস্থা নেওয়া হয় এবং তাদেরকে গ্রেফতার করা হয়।